নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। তো রবসন রবিনো, ব্রাজিলিয়ান ম্যাজিশিয়ান, বসুন্ধরা কিংসের বেস্ট প্লেয়ার, এবার কোন প্রধানে সবুজ মেরুন জার্সি পরে সে পরের বছরে খেলবে নাকি লাল হলুদ জার্সি গায়ে তাকে দেখা যাবে, তাকে নিয়ে কি আপডেট? তার সাথে ডিমি পেট্রাটোস, সবুজ মেরুন সমর্থকদের নয়নের মণি, তাকে কি আর সবুজ মেরুন জার্সি গায়ে দেখা যাবে নাকি তাকে নিয়েও বেশ চমক অপেক্ষা করছে? ইস্ট বেঙ্গল কি করতে চলেছে সমস্তটা নিয়েই কিন্তু আলোচনা রয়েছে এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো প্রথমে যদি আমরা একটু ছোট করে সুপার কাপকে নিয়ে কথা বলি, আজকে সেমিফাইনাল বিকেল 4:30 থেকে কিন্তু মোহনবাগান তারা মুখোমুখি হবে এফসি গোয়ার সঙ্গে, এবং রাত 8টা থেকে মুম্বাই তারা মুখোমুখি হবে জামশেদপুরের সঙ্গে। তো ফাইনালে শেষ পর্যন্ত কোন দলকে আমরা দেখতে পাই, মোহনবাগানকে নাকি গোয়াকে? আর অপোজিট দিকে জামশেদপুর, তারা কি খালেদ জামিলের হাত ধরে ট্রফি দিকে আরেকটু এগিয়ে যাবে নাকি মুম্বাই সিটি এফসি তারা বাজিমাত করবে? তো অবশ্যই এই হাড্ডাহাড্ডি দুটো সেমিফাইনাল ম্যাচের স্কোর লাইন তোমরা প্রেডিকশান করতে পারো। যাদের স্কোর লাইন প্রেডিকশান মিলে যাবে তাদের নাম কিন্তু পরবর্তী সময় অবশ্যই শেয়ার করা হবে। তো এবার আমরা যদি সরাসরি চলে আসি ট্রান্সফার নিউজের দিকে, তো প্রথমেই আমরা যে বিষয়টাকে নিয়ে কথা বলবো, কালকে তোমাদের মোটামুটি বিকেলের দিকে সন্ধ্যার দিকেই জানিয়ে দিয়েছিলাম আমাদের সোশ্যাল মিডিয়া, যেখানে ফেসবুক পেজে আপডেট দেওয়ার সাথে সাথে টেলিগ্রামেও আমরা আপডেট সমস্ত কিছু দিয়ে রাখছি। তো যারা এখনও আমাদের সোশ্যাল মিডিয়াতে যুক্ত হওনি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে তোমরা জয়েন হতে পারো। তো সেখানে রবসন রবিনো সবুজ মেরুন নাকি লাল হলুদ, এরকম একটা জিনিস কমিউনিটিতেও পোস্ট ছিল। তো সেখান থেকে অনেকে জানতে চাইছিল, তারপর মোটামুটি চারিদিক থেকেই অনেক রকম খবরাখবর আসছে, সেগুলোকে নিয়ে যদি আমরা কথা বলি, তো রবসন রবিনো কে নতুন করে চেনানোর কিচ্ছু দরকার নেই। 29 বছর বয়সী ব্রাজিলিয়ান একজন লেফট উইঙ্গারের প্লেয়ার, বর্তমানে কিন্তু ব্রাজিলের 4th টায়ার লিগের ক্লাব, মানে একটা খেলছে সেরকম একটা ক্লাবে খেলছে। এবার তাকে পরের সিজনে আমরা আইএসএলে দেখতে পাবো। এবার তার ব্যাপারটা কি, তাকে নিয়ে কি আপডেট রয়েছে? দেখো, এই রবসন রবিনোকে কিন্তু দীর্ঘদিন ধরেই মোহনবাগান সুপার জায়েন্ট লাস্ট প্রায় 2 বছর ধরেই চেষ্টা করছে যে রবসন রবিনোকে সবুজ মেরুন জার্সি পরে মাঠে নামানোর। কারণ রবসন রবিনো মোহনবাগানের বিরুদ্ধে যেরকমভাবে পারফরমেন্স করেছিল সেই এএফসির সময়, তো সেখান থেকেই নজরের মধ্যে রয়েছে। এবার এই রবসন রবিনো বসুন্ধরার হয়ে 97 ম্যাচে 64 গোল, 49 অ্যাসিস্ট ইত্যাদি ইত্যাদি করেছিল। বাংলাদেশের মিডিয়ার তরফ থেকে বারবারই বলা হচ্ছিল যে রবসন সে কিন্তু বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে বাংলাদেশের হয়ে খেলবে, কিন্তু রবসন রবিনো কলা দেখিয়ে চলে গেছে তার দেশে। ভাই, কেউ কারো দেশ ছেড়ে অন্য দেশের হয়ে খেলবে, সেটা খুবই আশ্চর্যজনক ব্যাপার, বিশেষত রবসনের মতন প্লেয়ার যার কাছে এখনও অনেকটা ফুটবল পড়ে রয়েছে। মাত্র 29 বছর বয়স, এখনও যদি তার পিক ফর্মেসে খেলতে পারে অন্তত 5টা থেকে 6টা সিজন সেরা পারফরমেন্স দিতে পারবে। এবং বর্তমানে সে যেখানে গেছে, মূলত সে গেছে হচ্ছে নিজের রিহ্যাব করা, নিজেকে ম্যাচ ফিট তৈরি করে রাখার জন্য। কারণ তার শেষের দিকে এসে একটুখানি ইনজুরি ইস্যু, একটুখানি ফিটনেস ইস্যু হচ্ছিল। বসুন্ধরার সঙ্গে কিন্তু তার সেই নিয়ে মতবিরোধ হয়। পরবর্তী সময় বসুন্ধরা শিবির ছেড়ে দেশে ফিরে যায়, কন্ট্রাক্ট শেষ হয়ে গেলে ফ্রি প্লেয়ার হয়ে যায়, এবং তার দেশেই ছোট ছোট ক্লাবে খেলছিল, প্র্যাকটিস ম্যাচ মূলত খেলছিল। পরবর্তী সময় ওই যেখানে ক্লাবে সাইন করা সেখানে করেছে, এবং কিছুদিন আগেই নেইমারের বিরুদ্ধে কিন্তু একটা প্রদর্শনী ম্যাচেতেও রবসন রবিনোকে দেখা গেছে। এবার মোহনবাগান তখন চেষ্টা করেছিল, তাহলে ইস্টবেঙ্গলের নামটা কোথা থেকে এলো সেটা নিয়ে যদি আমরা বলি, যখন থেকে অস্কারকে ইস্টবেঙ্গল দলে নিয়ে আসে তখন থেকেই বাংলাদেশের বেশ কিছু মিডিয়ার তরফ থেকে একই জিনিস বলা হয় বারবারই, যে শুধু অস্কার নয়, তার সাথে অস্কারের প্রিয় ছাত্র রবসনকেও ইস্টবেঙ্গল নেওয়ার চেষ্টা করেছে। কিছুদিন আগে, জাস্ট মোটামুটি 10-15 দিন আগেও বাংলাদেশের সবথেকে বড় একটা নিউজ মিডিয়ার তরফ থেকেও এটা বলা হয়েছিল যে রবসন রবিনো সে কিন্তু ইস্টবেঙ্গলের পথে। তখনও তোমাদের বলেছিলাম এরকম এখনও কোনো আপডেট আসেনি, বাংলাদেশের মিডিয়ার উপর ভরসা রাখাটা মনে হয় না ঠিকঠাক কাজ হবে, একটু অপেক্ষা করে যাওয়া যাক। কারণ ইস্টবেঙ্গলের নজরে একজন অবশ্যই উইঙ্গারের প্লেয়ার রয়েছে, সেটা রবসন নাকি অন্য কেউ, নাকি একজন সেন্টার ফরওয়ার্ড,
নাকি একজন বিশ্বকাপার, সেই দিকে পরবর্তী সময়ে নজর থাকবে। তো এই মুহূর্তে যেটা লেটেস্ট আপডেট, মোহনবাগান সেই সময় যখন এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডো, তখনই তোমাদের মনে থাকবে বলেছিলাম যে মোহনবাগান সুপার জায়ান্ট রবসনের এজেন্টের সঙ্গে এইভাবে কথা বলেছে যে আমরা পরের সিজনে রবসনকে নিয়ে ভাবছি, তার ফিটনেস দেখে তাকে নিয়ে আমরা সিদ্ধান্ত নেব, তাকে এখন কোনো বড় ক্লাবে ইন্ডিয়াতে অন্তত পাঠানোর দরকার নেই, তাকে তার মতন খেলতে দাও, তাকে ফিটনেস ঠিকঠাক করতে দাও। তো সেইভাবেই তার এজেন্ট কাজ করেছিল। ইস্টবেঙ্গলও অবশ্যই ইনকোয়ারি করেছিল, যেটা ইস্টবেঙ্গলের তরফ থেকে সেরা অফার দেওয়া যায় সেটা উইন্টারে করেছিল, কিন্তু সেখানে যেহেতু রাজি হয়নি ইস্টবেঙ্গল একটা সময় পর্যন্ত হোল্ড করেছিল। কিছুদিন আগেও জাস্ট ইনকোয়ারি করেছিল, তার বেশি কিছুই নয়। কথাবার্তা যে চূড়ান্ত করেছিল কিচ্ছু নয়, ইনকোয়ারি 1000 প্লেয়ারের সঙ্গে হতে পারে সেরকম একটা ব্যাপার, একটা অপশান হিসাবে অপশান ছিল, না এলেও কোনো অসুবিধা নেই। ইস্টবেঙ্গলে যে নজরে প্লেয়াররা রয়েছে অনেক বেটার ফর্মে বর্তমানে পারফরমেন্স করছে, তাদের আনাটাও যথেষ্ট চাপ। হ্যাঁ, কন্ট্রাক্টেড প্লেয়ার নয়, ফ্রি প্লেয়ারই হয়ে যাবে কিছুদিন বাদে, কিন্তু আনাটা চাপ। কিন্তু সেই প্লেয়ার এলে তো আমি খুবই খুশি হব, যে কিন্তু ইন্ডিয়াতে খেলেছে, জাস্ট কয়েকটা ম্যাচে খেলেছে, ইস্টবেঙ্গল মোহনবাগানের বিরুদ্ধে ব্রিলিয়ান্ট পারফরমেন্স করেছে, তারপরে সে আর খেলেনি, তারপর ফিরে যায় এবং বর্তমানে সেরা ছন্দে রয়েছে, সেরকম একজন ইস্টবেঙ্গলের নজরে রয়েছে। আর যদি রবসনের কথাই বলি, রবসনের সঙ্গে তোমরা বলতে পারো যে প্রি কন্ট্যাক্ট মোহনবাগান সুপার জায়ান্ট কমপ্লিট করে ফেলেছে। কালকে একটা বড় মিডিয়ার তরফ থেকেও আপডেট এসছে, বেশ কিছু জায়গা থেকে ডিল ডানেরও খবর বেরিয়ে আসছে। তবু বলবো যেটা আমাদের কাছে খবর, যে প্রি কন্ট্যাক্ট নেগোসিয়েশন সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো সব কিছু যদি ঠিকঠাক থাকে, সবুজ মেরুন জার্সি গাই আগামী সিজনে আমরা দেখতে পেতে চলেছি রবসন রবিনোকে। এবার রবসন আসছে কার পরিবর্তে মোহনবাগানে অলরেডি জেসন কামিংসের সঙ্গে চুক্তি বাড়ানো হচ্ছে, জেমি ম্যাকলারেনের সঙ্গে চুক্তি রয়েছে, তারা তো থাকছেই, তার উপর আরও একজন অ্যাটাকিং লাইনের প্লেয়ার। তাহলে কি ব্যাপার হচ্ছে? গ্রেগ স্টুয়ার্ট তো পরের সিজনে থাকছে না, তাহলে কি ডিমিট্রি পেট্রাটোস মোহনবাগান সুপার জায়ান্টের নয়নের মণি, সে কি দল ছাড়ছে? হ্যাঁ, যেরকমটা খবর রয়েছে তার সাথে এখনও একটা সিজন কন্ট্রাক্ট থাকলেও তার দেশের কিছু ক্লাবের তরফ থেকে অফার রয়েছে, আইএসএলের 3টে ক্লাবের তরফ থেকে অফার রয়েছে। তো মোহনবাগান অনেক প্লেয়ারকে ছেড়েছে, রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামের মতন প্লেয়ারকে ছাড়াটাও তাদের কাছে কোনো ব্যাপার ছিল না। পরবর্তী সময় হাবি, জনি কাউকো বা হুগো বুমোজের মতন প্লেয়ারকে ছাড়াও কোনো ব্যাপার ছিল না। আইএসএল চ্যাম্পিয়ন ক্যাপ্টেন প্রীতম কোটালকে ছাড়াও তাদের কাছে কোনো ব্যাপার ছিল না। তো ডিমিট্রি পেট্রাটোস অ্যাজ এ প্লেয়ার দুর্দান্ত করেছে এবং তাকে নিয়ে নতুন কিছু বলার নেই। মোহনবাগানে আসার পর 2টো লিগ শিল্ড জেতা, 2টো কাপ জেতা, এছাড়া ডুরান্ট কাপ জেতা, সমস্ত কিছুতেই কিন্তু ডিমির আলাদাই অবদান ছিল। কিন্তু ডিমিকে সপ্তম বিদেশি হিসাবে রাখতে চাইছে, ডিমি সেইটাতে কতটা কি রাজি হবে সেটা তো সময় বলবে। তো ডিমিও কিন্তু দল ছাড়তে চলেছে, এরকমটাই খবর রয়েছে। তাহলে ইস্টবেঙ্গল সমর্থকরা কি একদম হতাশ হয়ে যাবে যে না আর ইস্টবেঙ্গল কিছু পারবে না, ইস্টবেঙ্গলের দ্বারা কিছু হবে না? না, ব্যাপারটা সেরকম নয়। বর্তমানে আইএসএলে খেলা অন্যতম সেরা 2জন বিদেশি উইঙ্গারের সঙ্গে ইস্টবেঙ্গল কথাবার্তা বলছে। একজনের কন্ট্রাক্ট এই সিজনেই শেষ হয়ে আসছে, আরও একজনের কন্ট্রাক্ট রয়েছে, সেটা তোমরা জানো, নোয়া সাদুই তার দিকে নজরে রেখেছে। কিন্তু ইস্টবেঙ্গল যেই অ্যাটাকিং লাইনের প্লেয়ারটাকে টার্গেট করেছে, সে কিন্তু এ লিগের অন্যতম একজন বড় প্লেয়ার। বর্তমানে কোন লিগে খেলছে সেটা বলছি না, এমনকি সে বিশ্বকাপার প্লেয়ার। একটা সময় পর্যন্ত তাকে আমরা বিশ্বকাপেও এ লিগে মানে অস্ট্রেলিয়ার হয়ে খেলতে দেখেছি এবং ভালো পারফরমেন্স করেছে, বিশাল এক্সপিরিয়েন্স রয়েছে। আইএসএলেও পরিচিত মুখ, এরকম একজন প্লেয়ারের সঙ্গে নেগোসিয়েশন চলছে। তো নাম পরবর্তী সময়ে জানাবো, এটুকু হিন্টস দিয়ে রাখলাম। দেখি তোমরা ঠিকঠাকভাবে বলতে পারো কি না যে কোন প্লেয়ারের সঙ্গে লিঙ্ক আপ চলছে। যাই হোক, সেটা পরের ব্যাপার, পরে আলোচনা করা যাবে। তো এই মুহূর্তে যেটা আপডেট, যে রবসন রবিনো সে সবুজ মেরুনেই আসছে, ডিমিট্রি পেট্রাটোস সে দল ছাড়ছে। ইস্টবেঙ্গল কিন্তু একটা ম্যাজিক দেখাতে পারে এবং ইস্টবেঙ্গলও বড় কিছু করার চিন্তাভাবনা রয়েছে। রবসন রবিনো একটা অপশান ছিল, কিন্তু রবসন এলেই যে সব কিছু ঠিক হয়ে যেত সেরকমটা নয়। রবসনের থেকেও এই মুহূর্তে অনেক বেটার ফর্মে থাকা প্লেয়ারের দিকে ইস্টবেঙ্গলের নজর রয়েছে। এটুকুই আমাদের কাছে আপডেট, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি সমস্ত কিছু ডাউট ক্লিয়ার করতে পেরেছি। যদি কোনো জায়গায় প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো, আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে পারো। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।